আমরা এই অধ্যায়ে সিজার এবং নাইফ টুল নিয়ে আলোচনা করব। সাধারণত কোনো অবজেক্টকে কাটার জন্য, নির্দিষ্ট কোনো অংশকে কেটে ফেলার জন্য আমরা এই টুল দুটি ইউজ করতে পারি। তো দেখুন এটি এর ব্যবহার আমরা এখন দেখব। তো প্রথমে আমরা সিজার টুলটি ব্যবহার দেখব। তো ধরি আমরা এই অবজেক্টটির এই অংশটুকু এবং এই অংশটুকু কেটে ফেলতে চাই, তাহলে আমাদের প্রথমে এই পয়েন্টে একটি ক্লিক করতে হবে এবং এই পয়েন্টে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখন এটিকে কেটে ফেলার জন্য আমরা সিলেকশন টুলটি ক্লিক করে বাইরে একবার ক্লিক করে নেব এবং এরপরে আমরা এই অংশটুকু এভাবে ধরে ড্রাগ করে সরিয়ে ফেললে আমরা দেখতে পাচ্ছি যে ওই অংশটুকু আলাদা হয়েছে, কেটে ফেলা গেছে। তো এভাবে আমরা কোনো জটিল প্রকৃতির কাটার ক্ষেত্রে, কোনো অবজেক্টকে জটিলভাবে ডিলিট করার ক্ষেত্রে কোনো অংশকে আমরা এই সিজার টুলটি ইউজ করতে পারি। কিন্তু কোনো সরল রৈখিকভাবে কাটার ক্ষেত্রে, সাপোজ আমরা এই অংশটুকু অর্ধেক করে ফেলতে চাই এভাবে অথবা এভাবে, তাহলে আমাদের নাইফ টুলটি রয়েছে। এটি সিজার টুলে ক্লিক করে চেপে ধরে রাখলে নাইফ টুল আসবে। তো এটির সাহায্যে আমরা সাপোজ আমরা এভাবে হরিজন্টালি যদি এটি কেটে ফেলতে চাই, তাহলে আমরা এটিকে শিফট এবং অল্টার চেপে কিবোর্ড থেকে সোজা করার জন্য আমরা এভাবে মাউস দিয়ে যদি ট্র্যাক করি, তাহলে আমাদের দুটি অংশ আলাদা হয়ে যাবে। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যে অবজেক্ট নিয়ে কাজ করছি সেই অবজেক্টটি কী জাতীয় এবং আমি কী ধরনের আমি মডিফাই করতে চাই, কোন অবজেক্টে কীভাবে আমি এটাকে কেটে ফেলতে চাই সেটি আমাদের দেখতে হবে এবং আমাদের ক্ষেত্র অনুযায়ী সিজার টুল অথবা নাইফ টুল আমরা ইউজ করতে পারি। এরপর আমরা এই অংশটুকু ক্লিক করে আমরা এটিকে আলাদা করে ফেলবো এবং ডিলিট করে ফেলতে পারি আমরা এভাবে। তো এভাবে যে সমস্ত ক্ষেত্রে আমাদের সরল রৈখিকভাবে কোনো অবজেক্টকে কাটার প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা এই নাইফ টুলটির সাহায্য নিতে পারি।